হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের নতুন ব্লগে তোমাকে সকলরে স্বাগত। তো আজকে বন্ধুরা আমি বাড়ছি প্রথমে শুকনো মরিচ আর হচ্ছে আদা আর জিরা বাড়ছি, আর এই যে পাঙাশ মাছ তোমাকে দেখাই দিলাম, লবণ আর হচ্ছে হলুদ মাখাই দিছি। আর এই যে এখন বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, দেখো ভাত আমি গড়া দিয়ে দিছি। আর এই যে এখন পাঙাশ মাছ কটা বাইজে নিবে রাখছি। পাঙাশ মাছ আনছে আজকে আমার, আর আমার বড় পোলাটাই হচ্ছে পাঙাশ মাছ খাইতে অনেক ভালোবাসে, তাই নিয়ে আজকে আমার বাবাই পাঙাশ মাছ আনছে, মানে আমার শ্বশুর বাবাই। তো যাই হোক, আর এদিকে দেখো রান্নাটা বসাই দিছি। আর এই যে দেখো আলু কাটি নেবে রাখছি, আলুটা আগে কাটিনি, তা আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল রান্ধবো। আর এই যে আমার বড়টা আইসে, দেখো বড়টা এসে কয় কি তোমার রাতে কিছু পড়ছে না? কাম করলাম না, না আমার রাতে তো কিছু পড়ে নাই। তো যাই হোক, এই যে মাছটা এই যে এখন আমি চটপট করে বাইজে নেবে রাখছি, একবার দিছি আর একবার হইব। তো দেখো যাই হোক, মাছ ভাজি নিয়ে দেখো একবার মাছ ভাজা হয়ে গেল। এই যে এখন হয়েছে আমি মাছ ভাজাটা নামাই নেবে নাচ্ছি। আর এদিকে দেখো আমাগো আয়ুষ আয়ুষ মানে আমার বড় পোলাটার নাম হয়েছে আয়ুষ। এই যে আমার আয়ুষ হয়েছে এখন ভাত খাওয়ার নিয়ে দেখো থাল আর আতা নিয়ে গুড়গুড় গুড়গুড় করতে লাগছে। তো আমি যাই হোক মশলার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দেখো এই যে ভাত খাওয়ার নিয়ে গায়ে দাঁড়ায় রয়েছে, ওরে কটা ভাত দিয়ে নিয়ে আগে মাছ ভাজা দিয়ে ভাত খাবে, তার ভাত কটা বাইরে দিছি। দেখো তারপরে এখন হয়েছে মাছ কটা নামাইয়া এই যে ওর মাছের তেল দিয়ে তার হয়েছে ভাত দেবো। ও মাছের তেল দিয়ে আর পাঙাশ মাছ পাইলে ওর আর কিচ্ছু লাগে না। তা যাই হোক, এই যে মাছের তেল দিয়ে আর তারপরে এই যে নামাই দিলাম ওরে ভাত কটা। আর এই যে দেখো আলু কটা দিয়ে দিলাম, এখন এখন আলুটা আমি বাইজে নেবো। আর এদিকে আটা দিয়ে মশলাটা একটু গুলাই নিলাম। এই যে এখন চলো ভাত কটা ওর পোলাটারে মাখাই দিই। আর দেখো বন্ধুরা, আমার এতদিন নিজের বাসাটা আমি লুকাই রাখছিলাম, এটা হচ্ছে আমাকে নিজের বাসা, একবারে অরিজিনাল বাসা। সেই বাসাটাই তোমাকে হয়তো শেয়ার করতে নাকছি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার পাঙাশ মাছের আলু ভাজা কিন্তু হয়ে গেল। এখন দিয়ে দিব আমি মাছের ঝোল। দেখো তার নিগে দিয়ে দিলাম তেল আর এই যে জিরা হুম্বার দিয়ে দিলাম। জিরা হুম্বার দিয়ে এখন এই যে দেখো বন্ধুরা গুলাই নিয়ে মশলাটারে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। তো যাই হোক, এইভাবে অনবরত নাড়াচাড়া করতে লাগবে যতক্ষণ না মশলাটার কালারটা একটু চেঞ্জ হয়। তো মশলা দিয়ে যখনই তেল উঠবে তখনই হয়েছে আলু কটা দিয়ে দেবো। তো যাই হোক, দেখো কত সুন্দর আহায় জাল জল বানাচ্ছে বন্ধুরা। আমার এই পাটখড়িগুলো আমার মাই দিয়ে পাঠাইছে, আমার মেয়ের কষ্ট দেখে মাই দেখো খড়ি গুনেরে পাঠাই দিছে। তো যাই হোক, এই যে দেখো মশলার কালার কত সুন্দর আইছে বন্ধুরা। একটু না জল দিয়ে নাড়াচাড়া করে এই যে আলু কটা দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা মাছ কটাও দিয়ে দিলাম, দেখো ভাজা মাছ কটা। তারপরে এইভাবে সুন্দর করে একটু কষাই নেওয়া লাগবে, কষাই নিয়ে তারপরে দেখো ওই যে বন্ধুরা দিয়ে দিলাম আমি জল। তো চলো জলটা টকবক টকবক করে ফুটলে পরে তরকারি ঝোলটা নামাই দিব, হয়ে যাবো। তো তোমরা ততক্ষণ দেখে থাকো। আর যদি ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটারে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পারলে এটা শেয়ার করে দিও আর একটু লাইক করে দিও। তো যাই হোক, দেখো আমি রান্না করতে করতে কত না ভাবনা চিন্তার আগুন জ্বলছে কি বন্ধুরা। দেখো ওই যে নারকেলের আইসে আছে না, উইয়ে দিয়ে জাল দিছি। দেখো একবারে কি সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো মাছের ঝোল তো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, তোমাকে হাতে দেখা হবে না আবার নতুন একটা ভিডিওতে। তো চলো।